আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলিল কারীম আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু তদবির আমল ও অফিসিয়াল চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আপনারা যারা তদবির জগতের মুদাব্বির আছেন, যদি প্রফেশনালি কিছু শিখতে চান এবং যারা আছেন মুদাব্বিরের বাইরে নিজেদের সমস্যার সমাধান নিজেরা করতে চান, তাহলে আপনারা একটা উত্তম প্ল্যাটফর্মে এসেছেন। আমাদের এই চ্যানেলটি আপনার জন্যই। আমাদের ভিডিওগুলো আপনারা দেখতে পারেন এবং যে কোনো বিষয়ে যদি সাহায্য চান, সহযোগিতা চান, যদি আমার সাথে যোগাযোগ করতে চান, তাহলে আমার যে চ্যানেলটি আছে এই চ্যানেলের প্রোফাইলে গিয়ে এখানে দেখবেন মোর লিঙ্ক নামের একটা আছে, এখানে ক্লিক করলে এখানে লিঙ্ক আসছে যে আমার পার্সোনাল হোয়াটসঅ্যাপ নাম্বারের লিঙ্ক আছে। এখানে ক্লিক করলে আমাকে পার্সোনালভাবে যে কোনো বিষয়ে আপনারা প্রশ্ন করতে পারেন, যে কোনো বিষয় জানার থাকলে আপনারা এখানে আমাকে মেসেজ দিতে পারেন। এখানে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, মুদাব্বিরগণ যারা আছেন প্রতিনিয়ত আমাদের ভিডিওগুলো দেখছেন, এই ইয়েতে ক্লিক করলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনারা জয়েন হতে পারবেন। প্রতিনিয়ত রাত 9:30 বাজে আপনারা আমাদের চ্যানেলের লাইভ ক্লাসে যুক্ত হয়ে যে কোনো বিষয়ে প্রশ্ন করে আপনার মুদাব্বির জগতের যে কোনো জটিলতা আপনারা সমাধান করতে পারেন, ধাপে ধাপে আপনারা এগিয়ে যেতে পারবেন। এখানে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে, এখানে চাইলে ফলো দিতে পারেন। এখানে টেলিগ্রাম লিঙ্কের আছে, টেলিগ্রামটা আমি বেশি সাজেস্ট করব, কারণ টেলিগ্রামে কোনো কিছু দিলে, কোনো লিঙ্ক দিলে, কোনো দিলে সময়তে এটা যদি আপডেটও চায়, তাহলে আপনার জিনিসগুলো যাবে না, ডিলেট হবে না। কিন্তু হোয়াটসঅ্যাপটা চাইলে আপডেট নিলে অনেক কিছু ডিলেট হয়ে যায়, অনেক মেসেজ ডিলেট হয়ে যায়। এইটা হচ্ছে টেলিগ্রাম, আমার পার্সোনাল কন্ট্যাক্ট কেউ যদি চান টেলিগ্রামে সরাসরি আমাকে মেসেজ করতে পারেন। আর একটা বিষয়, আমাদের পেইড কোর্স চালু হয়েছে, দ্বিতীয় ব্যাচ চলতেছে ইনশাল্লাহ। এটা জুলাইয়ের মাসের 10 তারিখ থেকে আপনারা আবারও ভর্তি শুরু হবে ইনশাল্লাহ। 2200 টাকা হাদিয়ে দিয়ে যাদের তদবির জগতের ভালো কিছু অ্যাডভান্স কিছু শেখার ইচ্ছা আছে, আপনারা যুক্ত হতে পারেন ইনশাআল্লাহ। ঠিক আছে, তো এক এক করে আমাদের প্রশ্নের উত্তর ক্লাস শুরু হলো। আপনারা যদি যে প্রশ্ন করবেন, যে কোনো বিষয়ে আপনারা হ্যান্ড রাইজ করবেন। আর পর্দার আড়ালের মা বোন যদি কেউ থেকে থাকেন, আপনাদের জন্য কমেন্ট বক্স চালু করা আছে, আপনাদের যে কোনো বিষয়ে আপনারা কমেন্ট করে আমাকে প্রশ্ন করতে পারেন। জি, আপনাদের যে কোনো বিষয় যদি কোনো প্রশ্ন থাকে আপনারা প্রশ্ন করেন। কারোর আপনাদের কি বিষয়ে প্রশ্ন আছে বলেন, কার কি বিষয়ে প্রশ্ন আছে আজকে? কারোর কোনো প্রশ্ন নাই? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, কবির সাহেব জি বলেন। হুজুর, আমি একটা নাম দিছিলাম আমার আপন ফুফু আর কি, যে আমি একটু অনেক কষ্ট করতেছি। হালিমা হালিমা বেগম, আমি এটা হাজি দেখছিলেন রাব্বুর কিনা? উত্তর দিয়েছি, আপনি মেসেজ দেখেন নাই? আমি তো সেই বিকেলে উত্তর দিয়ে না, দিয়েছি। আমি দোকানে তো এই জন্য হুজুর দেখতে পারি নাই। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি দেখে নেবনি। জিন এবং জাদু দুইটাই পাইছি। ঠিক আছে। আচ্ছা আচ্ছা, এটা এটা হুজুর, চিকিৎসার জন্য কে একটু পরামর্শ। নাস ফালাকের পানি দেন, তেল পরা দেন, পানি পরা দেন, আসহাবে কাফ জি। যারা ছিল লিখে তার একটা মনে করেন শরীর বন্ধের একটা তাবিজ বানায় দেন। তারপরে হচ্ছে যে ওনাকে হচ্ছে 5 ওয়াক্ত নামাজ পড়তে বলেন, 35টা কাগজ তৈরি করে দেন, সে পুরে নাকে ধোঁয়া দিবে। এই তো, বুঝতে পারছেন? প্রত্যেক আচ্ছা 5 হুজুর, ওয়াক্ত নামাজে 35টা কাগজে কি, যে হুজুর ওস্তাদ, ওই 35টা কাগজে কি কোনো কিছু লিখতে হবে? না। কিচ্ছু না, শুধু মনে করেন আমার বলবেন, এখানে তদবির আমল অফিসিয়াল কোর্সের যেই ওস্তাদ আছে আমার নাম স্মরণ করে খালি জি। কাজ করে দিবেন, শুধু লেখা দিবেন, ব্যাস, আর কিছু দরকার নেই। জি। আচ্ছা, জি, পরবর্তীতে ঠিক যদি আছে। কারোর কোনো প্রশ্ন থাকে আপনারা করতে পারেন যে কোনো বিষয়। জি। আসসালামু আলাইকুম। আমি আমি ক্লাস থেকে বাদ। জি, বুঝি নেই। ক্লাস থেকে বের হইতে চাইলে আসসালামু বের হয়ে আলাইকুম। যান, সমস্যা নেই। ক্লাস থেকে বের হইতে চাইলে বের হয়ে যান, সমস্যা নেই। জি, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া আসসালামু রাহমাতুল্লাহি ওয়া কবির সাহেব বারাকাতুহু। বলেন।
হযরত ছোট মানে ওসমান মাহমুদী সাহেব বলেন। ৮-১০ বছরের বাচ্চারা বিছানায় পেশাব করে, এটা বন্ধের জন্য কি করণীয়? জি, মুখে বললেই হয় এই কথাটা, তারপরে আমি একটু যারা ভিউয়ার্স আছে তাদের জন্য বুঝিয়ে দিই। ঠিক আছে, একটা মিনিট। পেশাব বন্ধ করা, এই তো। বিছানা বন্ধের জন্য আপনি হচ্ছে যে এই কেন পেশাব বন্ধের বন্ধ জন্য করতে আপনি আপনি হচ্ছে একটু যে মিউট এই যে করেন, পেশাব বন্ধ। মিউট করেন, আপনার কথাটা দুইবার বাজে। যে কাজটা করবেন সেটা হচ্ছে আসাবে কাফের লিখবেন, ঠিক আছে? লিখে দিবেন, সেটা হচ্ছে একটা বালিশের নিচে, বাচ্চাটা যে বালিশে ঘুমায় সেই বালিশের ভিতরে একটা। আর একটা দিবেন, সে যে বরাবর ঘুমায় সে যে বরাবর যে বরাবর ঘুমায় সে বরাবর সে বরাবর বিছানার নিচে, বুঝতে পারেন, খাটের নিচে পুঁতে দিবেন। বাচ্চাটা যে বরাবর ঘুমায় ওই বরাবর খাটের নিচে পুঁতে দিবেন। যদি পোতা না যায় সেই ক্ষেত্রে বিছানার নিচে দিতে পারেন, জাজিমের নিচে দিয়ে দিতে পারেন, তোশকের নিচে দিয়ে দিতে পারেন, কোনো সমস্যা নাই। এটা করলে পেশাব বন্ধ হয়ে যায় ইনশাল্লাহ। জি, আর কারোর কোনো বিষয়? নিজেদের বিষয়, রোগীদের হযরত বিষয়? নিজেদের পা- বিষয়, রোগীদের বিষয়। পাওনা টাকা উদ্ধারের জন্য কি করণীয়? পাওনা টাকা আদায়ের জন্য আচ্ছা, এইভাবে যে পাওনা টাকা আদায়, সেটা হচ্ছে এশারের নামাজের পর পাওনা টাকা আদায়ের জন্য যে কাজটা করতে পারেন, এশারের নামাজের পর যায় নামাজে বসে এশারের সকল যেটা আছে বিতির পরে একদম বিতির পর্যন্ত শেষ করে যায় নামাজে বসে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম 500 বার পরে পাওনা টাকা যে ব্যক্তি দিতেছে না সেই ব্যক্তির নামে দোয়া করবে হাত তুলে আল্লাহর কাছে। সেক্ষেত্রে আপনি নিজে মুদাব্বির হয়ে আপনি রুগীর জন্য দোয়া করতে পারেন, এটা খুব ভালো কাজ করে। আর যদি এখানে যদি আপনি হচ্ছে যে তদবির নেন, ঠিক আছে? তদবির নিলে আমি যেটা বলবো, মেহেদি গাছের শিকড়, শিকড়ে শিকড় লাল সুতা দিয়ে বেঁধে
কথা বলতে আজকে একটু কষ্ট হইতেছে, জ্বর তো। মেহেদি গাছের শিকড়ে লাল সুতা দিয়ে বেঁধে রুগীকে দিবেন। রুগী কি করবে, 1 সপ্তাহ তার পায়ের দিকে, যেই দিকে সে পা দিয়ে শুয়ে পায়ের দিকে 1 সপ্তাহ রাখবে, 7 দিন। 7 দিন পরে সে আবার ওই সুতাটা, ওই শিকড়টা সে মাথায় রাখবে, মাথার নিচে। তারপরে আবার 1 সপ্তাহ পর পায়ের নিচে, আবার 1 সপ্তাহ পর মাথার নিচে। এইভাবে পরপর 6 সপ্তাহ সে এই কাজটা করবে। এর মধ্যে যদি পাশাপাশি যদি রুগীর এই আমলটা দেন, সে হচ্ছে 21 দিন করবে এই যে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, অথবা রুগীর হয়ে আপনি কাজটা করে দিতে পারেন। ঠিক আছে, পাওনা টাকা আদায় হয়ে যাবে ইনশাল্লাহ। আর কোনো বিষয়? মাহমুদী সাহেব, ওসমান মাহমুদী সাহেব। জি হযরত, বুঝে আসছে। জি, হ্যান্ড রাইজ করছে একজন। জি, ফয়সাল আহমেদ সাহেব বলেন। আসসালামু আলাইকুম ওস্তাদ জি। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের কোনো প্রশ্ন থাকলে আপনারাও হ্যান্ড রাইজ করেন, ভালো হয়, তাহলে পরিবেশটা আর কি সুন্দর থাকে। জি বলেন। জি ওস্তাদ জি, আমার কাছে একজন রোগী আসছিল। তো ওরা মানে খুবই গরিব একটা ছেলে। তো ছেলেটা বিয়ে করছে এমন একটা ফ্যামিলি, ওই ফ্যামিলিটা আসলে খুবই খারাপ একটা ফ্যামিলি, এবং 1.5 লাখ টাকার মতো কাবিন হয়েছে। এখন ওই ফ্যামিলির লোকরা মানে ইচ্ছা করে মেয়েকে দিয়ে ঝামেলা বাজাইয়া তারপর ডিভোর্স করাইতে চায় যাতে টাকাগুলো পেয়ে যায়। এখন মানে এমন ভাবে পায়ে ধরছে, কিন্তু করার নাই। এখন আপনার কাছে আহ, কি করা যেতে পারে ওই ফ্যামিলিদেরকে রাজি করানোর জন্য, যাতে সংসারটা না ভাঙে? মেয়ের ফ্যামিলি ঝামেলা করতেছে? জি জি, স্ত্রী সহ মানে ফুল স্ত্রী, ফ্যামিলি সমস্যাটা করতেছে। দেখেন একটা কথা বলি আমি, আপনাদেরকে একটা কথা বলি, যেই কাজটা বুঝছেন, যেই কাজটা আমি পারি সেটা আমি বলি হ্যাঁ আমি পারি, যে কাজটা পারি না আমি সরাসরি বলি। এই বিবাহ যে জিনিসটা আছে না, এটা সম্পূর্ণ মনে করেন আমাদের ভাগ্যের বিষয়। ঠিক আছে, অনেক ভালো মানুষ দেখবেন তার জীবনে একটা খারাপ বউ চলে আসছে। কেন আসছে দেখবেন, তারে ভালো করে যাচাই বাছাই করে দেখবেন তিনি এমন একটা গুনার সাথে লিপ্ত, অথবা তিনি এমন একটা গুনাহ করছে, এমন একটা পাপ কাজ করছে, যার কারণে তার স্ত্রী এরকম। বুঝতে পেরেছেন? তো এই বিষয়টার সাথে জি আমি নিজেও একটা সময় এই বিষয়টা নিয়ে আমার কাছে একটা রুগী আসছিল। আমি এত এত ছাত্রকে শিখাইতেছি, আল্লাহ পাক আমাকে ওই পরিমাণ যোগ্য করছে। আমি এটার জন্য আমি নিজেও একজনকে তদবির দিয়েছিলাম, কিন্তু আমি ফেল করছি। এই বিষয়ে কোনো তদবির নেই, তবে তারা যেন, ঠিক আছে, তারা যেন দুজনে ভালোভাবে থাকে, এর জন্য আপনি যে কাজটা করবেন। তারা কি একসাথে আছে না শ্বশুর বাড়ি? না, মেয়ে চলে গেছে ওস্তাদ জি। তো ওই ছেলেকে বলবেন 5 ওয়াক্ত নামাজ পড়তে, যে কোনো একটা সময় তার সময় মতো নির্ধারণ করে, যে সময়টা সে ফ্রি থাকে ওই সময়টাতে সে হচ্ছে সালাতুল হাজত পড়বে, 2 রাকাত সালাতুল হাজত পড়ে জায়নামাজে বসে, ঠিক আছে, ইয়া ওয়াহাবু ইয়া ওয়াহাবু ইয়া ওয়াহাবু 2000 বার পড়বে। 2000 বার পরে আল্লাহর কাছে দোয়া করবে, এই আল্লাহ, আমার স্ত্রী, ঠিক আছে, সে যেন আমাকে ছেড়ে না যায়, যত ঝামেলা আছে সমস্ত কিছুর আপনি সমাধান করে দেন। ঠিক আছে, আমাদের মিল মহব্বত করে দেন, আমাদের জন্য ডিভোর্স না হয়। এই আমলটা আপনি করতে দিতে পারেন রুগীকে, আপনি নিজে কিছু করেন না। ঠিক আছে? মেয়েকে ফিরিয়ে আনার জন্য ওস্তাদ জি কোনো আমল নাই, মানে কোনো তদবির নাই, জি, যাতে মেয়েকে মেয়ে ফিরিয়ে নিজে আনার জন্য, চলে আসে? জি মেয়েকে ফিরিয়ে আনার জন্য একটা তদবির আছে, তার হচ্ছে যে ফিরিয়ে আনার জন্য। আচ্ছা দিই, মেয়েকে ফিরিয়ে আনার জন্য যেটা দিতে পারেন, তার একটা ছবি নেবেন ফুল বডি সাইজের, পা থেকে মাথা পর্যন্ত বের করবেন এটা, ঠিক আছে? জি ঠিক আছে, তার ছবি নেবেন। ছবিতে হচ্ছে যে মনে করেন যে তার ছবিতে ইয়ে নেবেন, সুই আছে না, খাতা শিলানোর সুই, সোনামুখীর থেকে যে একটু বড়, সোনামুখী সুইয়ের থেকে যে একটু বড়, ছবিতে জি, খাতায় সুই দিবেন হচ্ছে 13টা সুই। ছবির ভিতরে গেঁথে দিব। হুম, গেথে ইট দিয়ে চাপা দিয়ে রাখবেন, যে ঘরে হচ্ছে যে সে তার স্বামীর সাথে থাকতো। ঠিক আছে, জি, এখানে কিছু পড়তে হবে সুই গাঁথার সময়? কিচ্ছু পড়া লাগবে না।
কিছু জি। পড়া লাগবে না, শুধু নিয়ত করে রাখবেন, ঠিক আছে? এই কাজটা করলেই এখন ইনশাল্লাহ অপেক্ষা করবেন, জি, চলে আসবে। এখন ওদের ফ্যামিলিও তো উস্তাদ যে ছেলেকে মানে একেবারে অনেক বিরক্ত করতেছে, পারে না, মারধর করে সুযোগ পাইলে, এরকম একটা অবস্থা। ওদের কি কিছুই করা যাবে না? কি করবেন আপনি? ফ্যামিলিগত বিষয়। আমি বিয়ে এখন ওরা করছি, তো আমি বিয়ে করছিলাম আমার শাশুড়ি, ঠিক আছে? ওনাদের তুলনায় আমি অনেক গরিব। জি, ব্যক্তিগত বলা, এভাবে বলা ঠিক না। তো ওনারা আমাকে অনেক যাচাই বাছাই করছে, আমি ধৈর্যের সহিত ছিলাম। এখন ওনারা আমাকে যে কোনো বিষয়ে আমার সাথে কথা বলে পরামর্শ ছাড়া ওনারা কোনো সিদ্ধান্ত নেয় না। তো ধৈর্য ধরতে হবে। পুরুষ মানুষ আমরা যারা আছি, তারা যদি ধৈর্য ধরতে না পারে, তাহলে তারা জীবনে কিছুই করতে পারবে না। আমরা পুরুষ মানুষ, আমাদের অনেক কিছু সহ্য করতে হয়, এটা মেনে নিতে হবে। এটা যতদিন পর্যন্ত মেনে না নিবে, ততদিন পর্যন্ত সংসারে ঝামেলা লাগবেই। আর স্ত্রীর সাথে যদি কেউ যদি সৎ আচরণ না করে, সৎ ব্যবহার না করে, ওই পুরুষ কোনোদিনও মনে করেন যে আয় উন্নতি বরকত এগুলার মুখ দেখে না, বুঝতে পারছেন? তো ওনাকে বলবেন, এক জি, হাতে তো এখন আর তালি বাজে না, ঠিক আছে? ওনাকে বলবেন তার স্ত্রীর সাথে সবসময় সৎ আচরণ করতে। উস্তাদ যে এখন ওই মেয়ের আরো খবর না হয়েছে, বুঝছেন? এখন সত্যি না মিথ্যা জানি না, মানে তারা যেটা বলছে এই মানে এটা একটা ফ্যামিলি, ব্যবসায়িক ফ্যামিলি, এরকম আমাকে যেটা জানানো হয়েছে। তাহলে ব্যবসায়ী এটারে বলতে তো আর কি, কিছু এক এক করার জায়গায় নাই। এখন এরকম এই দিবা। মেয়েকে যদি আপনি যদি ধরে রাখতে চান, এই লোকের তো জীবন বরবাদ করবেন আপনি। যেমন আছে এখন কি চলতে দেন। করা যায়? এখন ওই 1.5 লাখ টাকা দেওয়ার মতো এদের ক্ষমতা নাই, সেই অর্থ নাই আমি এখন। আমি স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ করি না, এই কাজ আমি দেই না। আর অবৈধ সম্পর্ক আর হচ্ছে যে মনে করেন যে এই কাজ তো আমি দেই না, আমি জানলেও আমি এই কাজ করি না। আমি আপনাদেরকে বলবো এরকম পরামর্শ না, ওনাকে ধৈর্য ধরতে বলেন, কপালে যা আছে তাই। আল্লাহ পাক যদি ওনার কপালে সুখ লিখে থাকে, তাহলে সেটাই হবে। বুঝেন নাই? এখন আপনি যদি নিজেই জি, যদি ধৈর্য করতে না পারেন, তাহলে তো আর কিছু করার নাই। এই হচ্ছে বিষয়। আপনি দোয়া করেন, রুগীর জন্য দোয়া করেন, আপনি নিজেও করেন, রুগীকেও করতে বলেন, ইনশাল্লাহ একটা সমাধান আসবে। আমি যে আমলটা দিছি, ইয়া ওয়াহাবু, এটা করে দেখেন, না জি, করে যদি অস্থির হয়ে যান তাহলে সমস্যা, ঠিক আছে? কাজ করতে হলে ধৈর্য ধরতে হবে, ঠিক আছে? আমি পরবর্তীতে প্রশ্নতে যাই। এখানে আছে এমডি ফয়সাল। জি বলেন, আপনি তো হ্যান্ড রাইজ করছিলেন না? আপনার হ্যান্ড রাইজটা কেটে দিই। জি, মোহাম্মদ শামস, বলেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওস্তাদ, রহমতুল্লাহ আপনাকে বরকাত। গতকালকে যে বলছিলাম আমাকে, ওই যে ইটালির পেশেন্টটা আর কি, মহিলা, তো ওর স্বামী তো জাদুগ্রস্ত, দেখলাম ও মহিলা নিজেও জাদুগ্রস্ত আজকে। হাজিরাত তো দেখছেন? আমি, হ্যাঁ, হাজিরা দেখছিলাম আর কি। আলহামদুলিল্লাহ। কিভাবে দেখছেন? এখন ওই তাসবি দিয়ে দেখছি আর কি, আচ্ছা, তাসবি গোল করে ঘুরছে, আমি ওটা দেখছি যেভাবে আর কি। দিছি আর কি, জিন দিয়ে জাদু। আচ্ছা, ঠিক হ্যাঁ, আছে, বলুন। আপনি যেভাবে দিচ্ছেন এটা দেখলাম। এখন আমি পরে আপনার একটা আমল দিছিলেন, ওইটা তো পড়লাম, পরে পরে আবার হাজিরা দেখছি, দেখে দিয়ে কি পরিবর্তন হয়নি আর কি। পরিবর্তন হয় নাই, 24 ঘন্টা পর আবার কাজ করেন। আগে পরে দুরূদ শরীফ পড়ছেন? হ্যাঁ, হ্যাঁ, দুরূদ শরীফ পড়ছি, আগে 7 বার তাহলে পড়ছিলাম। যখনই করবেন মাথা ঠান্ডা রেখে মন শান্ত করে মন থেকে পড়ে তারপরে দিবেন, হ্যাঁ? কাজ হবে, গ্যারান্টি যুক্ত। এখানে আমাদের জহির সাহেব তো নাই, উনি ফ্রি ক্লাসে ওই জিনিস করে অনেক কাজ সমাধান দিছে। তা আপনি যদি না হয় একজন, এখানে শুধু একজন না, কয়েকজন আছে। মাহমুদ সাহেব আছেন? নাই, পেড ক্লাসের ছাত্র, উনি আমার ফ্রি পদ্ধতি দিয়ে কাজ করে মারাত্মক জিনের রোগী সুস্থ করে। তা আপনার কেন হয় না? আমার আরো ছাত্র না, আছে। আমি তো, আমি সাথে কি করছি, সাথে 24 সাথে ঘন্টা না, দেখানো হয়নি। সাথে সাথে না, দেখেন, সাথে সাথে এটা দিলে হয় না, এটা 10 মিনিট অপেক্ষা করে তারপরে রুগীকে বলতে হয়। আপনি 10 মিনিট এখন এখন বের হয়ে হাজিরা দেখা তারপরে আসেন, দেখেন, দেখবেন আপনি কি পান। যান, ইজাজত দেওয়া হলো, দেখে আসেন, ঠিক আছে? আমি আচ্ছা, হচ্ছে, আরেকটা বিষয়, একটা প্রশ্ন ছিল। জি বলেন। আরেকটা প্রশ্ন হলো, এ, একটা ডিভোর্স হয়ে গেছে আর কি, একটা বাচ্চা রয়ে গেছে। এখন এই বাচ্চাটাকে জাদু করতে দেখলাম, হুম। অর্থাৎ মা ডিভোর্স হয়ে চলে আসছে, ওর স্বামী নিশা পানি করতো। এখন বাচ্চাটার জন্য মা খুব কান্নাকাটি করতেছে, আজকে আসছিল, এসে বয়স খুবই কত? কান্নাকাটি করছে। বয়স কত? বাচ্চার বাচ্চার বয়স হলো 4 থেকে 4.5 বছর এরকম হবে আর কি, বা 5 বছর সর্বোচ্চ। আপনি হাজিরাত দেখছেন? হ্যাঁ, হাজিরাত দেখলাম, বাচ্চারা জাদু করছে, মনে হইলো হাজিরাতে। জাদু পাইছেন?
হ্যাঁ, জাদু পাইছি। এখন বাচ্চাদের আপনি উস্তাদ, আপনি তো দেখছেন, তো আরো বেশি হবে আর কি। বুঝি নাই। মানে আমি দেখলাম মানে তসবিটা গোল করে ঘুরছে, মানে জাদুর চিহ্নটা পাইছে আর কি। আচ্ছা, চর্বি দিয়ে ঘুরলে এটা জিনের সমস্যা। বাচ্চাদের উপরে জাদু হয় না, 5 বছরের নিচে যারা, তাদের উপর জাদু হয় না, বুঝছেন? এটা হচ্ছে দুইটা পান ওই মেয়ের শরীরে স্পর্শ করে, ঠিক আছে, স্পর্শ করায় ওই পানে হ্যাঁ। নাস ফালাক 3 বার করে পরে দিয়ে ফু দেন, দুইটা পানে ফু দিয়ে তারপর ওটা আগুনে জ্বালায় দেন, শেষ কারবার, মেয়ে সুস্থ। মেয়ে তো সুস্থ, বাচ্চাটাকে ফিরে আনার কোনো ইয়ে আছে কিনা, মানে এরকম কোনো কিছু করা যাবে কি বাচ্চা কার বাচ্চাটা? কাছে আছে? বাবার কাছে? না, বাবার কাছে রাজশাহী, আর মেয়ে ঢাকা। মা ঢাকাতে? মা ঢাকাতে, হ্যাঁ। ছোট বাচ্চাদের উপর কিছু করলে প্রয়োগ হয় না 5 বছরের নিচে, এটা আপনার আগে জানা উচিত, বুঝতে পেরেছেন? আমি কেন, কেউ জি না, 5 বছর পৃথিবীর ভিত্তে না, কেউ যদি নাই। 5 বছর, জি 5 বছর বেশি হয়ে থাকে আর কি, খোঁজ খবর নিম, আমি তো আর সঠিক জানি না, আমার এরকম ধারণা ছিল। আর আমি তখন তো, কি কিছু করা যাবে? তখন আপনি কাজ করেন, আপনি অন্য জায়গায় কোর্স করছেন? না, খোঁজ করে নাই, ও, এমনি আমি টুকটাক আগে থেকে এই যে বই টই। ফিরিয়ে আনার জন্য ছবি দিয়ে কাজ করে দেন, এই যে ছবি দিছি, ছবি নিয়ে কাজ করে দিবেন, এটাই করতে পারেন, ঠিক আছে? এটা আপনি করতে পারেন। আর বাচ্চা মানুষও কি একা কিভাবে আসবে? ওর বাবা যদি না দেয় আসতে, এটার তো সমাধান নাই, আমি দেখতেছি না যে এটার সমাধান হবে। আপনাকে চাইলে আমি ফিরিয়ে আনতে পারবো, আপনি একজন বড় মানুষ ব্যক্তি, আপনাকে চাইলে আপনার কাছে, আপনাকে ধরেন আপনি থাকেন হচ্ছে যে ঢাকার বাইরে চট্টগ্রাম, আপনাকে চাইলে আপনার মনটা ঘুরে আমার দিকে আনতে, ও বাচ্চা মানুষ, ও একা কিভাবে আসবে? সম্ভব না তো, বুঝেন নাই? কাজ হওয়ার তো আমি সম্ভাবনা দেখতেছি না। ঠিক আছে, আমির হোসেন সাহেব, আপনার কোনো প্রশ্ন? যেটা হবে না সেটা নিয়ে কথা, বুঝছেন, আমি বলে দিই সরাসরি এটা হবে না। জি আমির হোসেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলেন। যে উস্তাদ ভালো আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। যে উস্তাদ, ওই যে আমি যেহেতু একজন গ্রাম্য ডাক্তার, আপনার ওই যে পদ্ধতি যে যেটা কাটার বিষয়, ইয়াজুল জালালি ওয়াল ইকরাম, ওটা দিয়ে অনেক কাটছি, সবার কাজ করছে আলহামদুলিল্লাহ। আমির হোসেন যতগুলি সাহেব, কাটছি সবাই কাজ। আমির হোসেন জি সাহেব, জি আপনি তো উস্তাদ। আমার পেইড কোর্সে ভর্তি হয়েছেন না? তো পেইড কোর্সের জি বিষয়ে উস্তাদ। কোনো কিছু বললেন না, আপনি ওই ভিডিওগুলো দেখেন যেগুলো আপনারা দিছি, ওইগুলোর বিষয়ে কোনো প্রশ্ন থাকলে ক্লাসে করেন, ফ্রিটা ফ্রিতে। আচ্ছা। পেইডের যারা, তারা এখানে চুপ আছে, তারা জ্ঞান নিতেছে, ঠিক আছে? ও আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, মোহাম্মদ মিজান সাহেব উস্তাদ। জি বলেন। হ্যান্ড রাইজ করছেন অতক্ষণ, অনেক সময় ধরে। মিজান সাহেব আছেন? আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম ওয়া হযরত, রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলেন। যে আমি তো হযরত, এমনি আমি অন্যের কাজ করলে আমার কাজ 100তে 100 হয়, কিন্তু আমার ফ্যামিলির কাজ করলে আমার হয় না। মুদাব্বিরদের এই একটাই জটিলতা, বুঝছেন? ফ্যামিলির, জি ঠিক আছে। জি ঠিক ফ্যামিলির আছে। কাজ হয় না, এটা আপনি হচ্ছে যে আপনার যিনি ওস্তাদ, আপনার ওস্তাদ আমার ওস্তাদ জি একই, আপনি আপনার ওস্তাদের জি, সাথে সহযোগিতা নেন, ওনার সাথে যোগাযোগ করেন। যোগাযোগ আছে? এখন তো যোগাযোগ নাই। ওস্তাদ যেতে বলছে উনি অনলাইন থেকে আর আসবে না। হ্যাঁ, এই তো অনলাইনে আমাদেরকে তৈরি করে দিস, দোয়াও করছে, জি, এই যে নসিহত পাইছে এরা, ঠিক আছে? যাক, ওটা বিষয় না। নিজেদের যেহেতু কাজ হয় না, সেটা সেই ক্ষেত্রে হচ্ছে যে আপনি কি করবেন, নিজেদের জন্য আপনি, আপনি হচ্ছে যে বাইরে থেকে কি সমস্যা সেটা বলেন, কি বিষয়? বিষয় বলতে এই আমার ওয়াইফ, ফ্যামিলি, বাচ্চা, এদের জিনজাতের সমস্যা আর দীর্ঘদিন। আপনাদের আমি নিরাপত্তার তদবির দিছে না, সেটা অবলম্বন করছেন? যে, হ্যাঁ আমি করতেছি। আপনি করতেছেন কি? নিরাপত্তার জন্য তো একটা একটা পদ্ধতি দেওয়া হয়েছে যেটা ঘরে রাখার জন্য, সেটা করছেন? হ্যাঁ ওগুলো আছে, পাতিল, তারপরে ওস্তাদে পানি পড়া ওটা চুপ দিছিল আবার। থাকেন, ওটা ওই চুপ থাকেন, কি সেটা পরে করছেন? আচ্ছা, হ্যাঁ করছি তো। এই করলে তো এটা সমস্যা হওয়ার কথা না, আপনি আমার সাথে পার্সোনালি মেসেজ দেন, আপনি যেহেতু আমার ভাই, আচ্ছা। আপনার বিষয়টা আমি দেখবো না, জি, হ্যাঁ। লাড়া দিয়ে দেখবো না। জি, আপনার এখানে শেষ। হোসেন আহমেদ সাহেব কি বলেন? জি
জি হযরত, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালো আছেন? এই সৌদি থেকে এখন জি হযরত। যুক্ত হইছেন? জি হযরত। এত ভালোবাসা। এটাই হবে। জি বলেন। হুম। হযরত, নিজের রুহানিয়াত উন্নতির জন্য প্রতিদিন রিজালুল গায়বকে সালাম দেওয়া যাবে? না, না, কেন দিবেন? রেজাউলুল গায়েবের সাথে আপনার রুহানি শক্তির এটার সম্পর্ক আছে কে বলেছে আপনাকে? না, বরকতের জন্য শুধু। কিসের বরকত চান? কিসের বরকত? যে নিজের রুহানিয়াত উন্নতির জন্য আর কি। আচ্ছা আপনি একটু মিউট করেন, আমি মিউট যে করে সব দিতেছি। আচ্ছা কি যেন বলতে চাইছেন ওই শেষ করেন। নিজের রুহানিতে উন্নতির জন্য পরবর্তীতে কি যেন বলতে চাইছেন বলেন। আমি তো মাইকটা মিউট করে দিছি, আবার একটু বলেন হোসেন সাহেব। নিজের রুহানিয়াত প্রকাশের জন্য যেন সবকিছু উন্নতি বা কোনো খারাপ বদ নজর বা আচ্ছা জিন্নাতের সমস্যা আপনি নিজের আপনি কি কোরআন এগুলোর জন্য। বিশ্বাস করেন? আপনি আমার প্রশ্নের উত্তর দেন। জি না হযরত। কোরআন বিশ্বাস করি করেন মাঝে না? মাঝে। আপনি কি কোরআন বিশ্বাস করেন না? জি জি করি। জি হাদিস জি বিশ্বাস জি করেন? করি। অবশ্যই হাদিস বিশ্বাস করেন? অবশ্যই হাদিস বিশ্বাস অবশ্যই। করেন? সন্দেহ আছে এটাতে কোনো? জি না জি না। আচ্ছা তাহলে এবার মিউট করেন। আচ্ছা আমার কথাটা শুনেন। আপনাকে কে বলছে আমাকে একটু বলবেন রেজাউলুল গায়েবের নাম নিয়ে বা তাদের থেকে সাহায্য নিয়ে আপনি রুহানি শক্তি বৃদ্ধি পাইবেন? তারা কি কোরআন হাদিসের বাহিরের থেকে কি বড় কেউ? মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য যে সংবিধান রেখেছে, তিনি যেই আমাদেরকে যে শরিয়া সুন্নাহ যে পদ্ধতি বা যে পন্থা দিয়েছে, আল্লাহ পাক যেই ফরজ যেই বিষয়গুলো আমাদের উপর ধার্য করেছে, এগুলা থেকে কি তারা বাহিরে না এগুলা তারা মেনে চলে? কথাটা বলেন তো একটু, আমাকে একটু উত্তর এগুলো দেন। মেনে চলে। আচ্ছা তারা মাইনেই তো তারা এই জায়গায় আসছে তাই না? তাহলে আপনারা আমরা তারাও তো একই জায়গায়। হয়তো তাদের বিশেষ কোনো কাজ যেটা আল্লাহ পাকের কাছে পছন্দ হয়েছে তাদেরকে একটা দায়িত্ব দিয়ে দিয়েছে, তাই না? আমিও কোনো একদিন দোয়া করছি আল্লাহর কাছে, আল্লাহ আমাকে এমনভাবে আপনি তৈরি করেন, আজ থেকে আরও 5-7 বছর আগে বলছি যেন আমি নিজে শিখে মানুষকে শিখাইতে পারি। আল্লাহ আমাকে কবুল করছে। তো বিষয়টা হচ্ছে এটা, এটা একটা জিনিস আপনি ভালোভাবে, ঠিক আছে, শোনেন আমি বলতেছি। দোয়া হচ্ছে ইবাদতের মূল, এটা একটা হাদিস আছে, ঠিক আছে? আর দোয়াউল ইবাদা, ঠিক না? কি যেন হাদিসটা একটু বলবেন জি আমি? হযরত। এই যে হাদিসটা হচ্ছে দোয়া হচ্ছে ইবাদতের মূল, এটা বিশ্বাস। মুখুল ইবাদা। আচ্ছা এই হচ্ছে বিষয়টা। তাহলে এটার মানেটা হচ্ছে কি দোয়া হচ্ছে ইবাদতের মূল, এই হচ্ছে বিষয়। এটা তো বিশ্বাস করেন যেহেতু হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার জবানে বলছে, ইহাতে কোনো সন্দেহ নেই। ঠিক আছে, দোয়া করতে হবে। কিভাবে? সেটা হচ্ছে হাদিস দ্বারা কোরআন দ্বারা আমরা সেটার প্রমাণ নিব। হাদিসে বলা আছে কেউ যদি দোজাহানের বাদশাহ কামলি আলা মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে একবার যদি দুরূদ পড়ে, তার উপরে 10টা রহমত নাজিল হয়, তার উপরে 10টা বরকত নাজিল হয়, তার উপরে 10টা গুনাহ মাফ হয় তার উপর থেকে, ঠিক আছে? 10টা বোঝা চলে যায়, এভাবে বিস্তারিত বলা আছে। তাইলে আপনি এখন ধরেন আপনি নিজে রুগী, আপনি শেফা নিতে চাইতেছেন, আমার কাছে আসছেন, সবার আগে আমি কি করব? আপনার রোগটা সমাধান করব। তা আল্লাহ জানে আপনার কোন জায়গায় রহমতের দরকার, কোন জায়গায় বরকতের দরকার, কোন জায়গায় শেফার দরকার। তো তিনি যদি দেখে আপনার রুহানি শক্তির যদি কমতি আছে, তাহলে সেটার আপনার ঘাটতি আগে পূরণ করবে, তারপরে বাহ্যিক যে রহমত বরকত আছে সেটা আপনাকে দিবে। তো এর ক্ষেত্রে আমি আমার ছাত্রদেরকে আমি বলেছি আপনারা হচ্ছে রুহানি শক্তি বৃদ্ধির জন্য আপনারা যেটা পড়বেন দুরূদ শরীফ ইস্তেগফার একসাথে পড়বেন, আমি লিখে দিই, আপনারা বুঝেন না। এই যে বিভিন্ন জায়গায় কোর্স করে ভুল পদ্ধতিতে কাজ করে, ঠিক আছে, এই হচ্ছে অবস্থা আপনাদের রুহানি শক্তি বৃদ্ধি।
এই যে আমলটা দেখতেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস্তাগফিরুল্লাহ, এই আমলটা একত্রে করবেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস্তাগফিরুল্লাহ একত্রে পড়বেন। যত বেশি পড়বেন তত আপনার আত্মিক উন্নতি হবে। আত্মিক বুঝছেন, এখানে রুহানি শক্তি বৃদ্ধি, এটার সাথে সাথে আপনার বাহ্যিক যত সমস্যা আছে সমস্ত কিছুর সমাধান হবে। রেজালুল গাইব যারা আছে তারা এটা মানে, বুঝতে পারছেন? সবার আগে এই যে ব্যক্তিটা দেখতেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা যার নামে দুরূদ পড়তেছি তিনি কিন্তু আল্লাহর হাবিব, ঠিক আছে? তা আল্লাহর হাবিব যে হয়েছে এমনি এমনি হয় নাই, তার নামের তার শানের অনেক মান অনেক মর্যাদা, ঠিক আছে? শুধু শুধু আপনি কই ঘুরেন উল্টাপাল্টা জায়গায়, এই কারণে তো এত সমস্যা আপনাদের। একটা কথা বলি, আমি এটা আমার পেট কোর্সে বলেছিলাম। এক ব্যক্তি, ঠিক আছে, এক ব্যক্তি, শুনেন একটা কথা বলি, তিনি হচ্ছে আল্লাহর অলি, তিনি হচ্ছে ঘুমায়েছিল। এই যে রেজালুল গায়েবের যে একজন ব্যক্তি আছে খিজির আলাইহিসসালাম, এটা আমি অনেক একজন উচ্চ মুকাবেন এক আল্লাহর অলির মুখ থেকে শুনেছি, ঠিক আছে? তিনি আমাকে বলেছে এক ব্যক্তি, তিনিও আল্লাহর অলি, তিনি এক নদীর পাড়ে মনে করেন শুয়ে থাকার পরে ওইখান দিয়ে খিজির আলাইহিসসালাম যাইতেছিল, দেখতেছে আল্লাহর অলিদের যেই নূর আরশ থেকে পরে অলিদের উপরে একটা পড়ে, ওই নূরের আলো তার ভিতরে দেখা যেতেছে, তার উপরে ছিটা ছিটা পড়তেছে, ঠিক আছে? তখন ওই ব্যক্তিকে সে ডাইকা উঠাইছে যে তুমি উঠা আমার সেবা করো, আমি অনেক দূর থেকে আসি, ঠিক আছে? আমাকে একটু বিশ্রাম নেও, দিলে আমার একটু হাত পা টিপে দাও। তখন বলতেছে যে না, আমি এটা করব না, ঠিক আছে? তখন খিজির আলাইহিস সালাম বলছে যদি তুমি এটা না করো তাহলে আমি এই গ্রামে যারা এখানে কাজ করতেছে আশেপাশে ক্ষেতের আশেপাশে প্রত্যেককে ডাক দিয়ে আমি বলে দিব, ঠিক আছে, তুমি একজন আল্লাহর ওলি, তখন তারা সবাই তোমার পিছনে লেগে যাবে। তখন ওই ব্যক্তি বলছে যদি আপনি, ঠিক আছে, আপনি যদি বলেন আমি আল্লাহর ওলি, সবাইকে বলে দেন, ঠিক আছে, তাহলে সবাই আমার পিছে ঘুরবো, হ্যাঁ এটা মানলাম, কিন্তু আমি সবাইকে বলে দেবো আমি আল্লাহর ওলি, ঠিক আছে, কিন্তু আপনি যে আছেন আপনি হচ্ছেন খিজির আলাইহিস সালাম, তখন সবাই আমার হচ্ছে আপনার পিছনে ঘুরবে। তখন খিজির আলাইহিস সালাম চিন্তায় পড়ে গেল এই ব্যক্তি আমার নাম জানলো কিভাবে। তখন খিজির আলাইহিস সালামকে ওই ব্যক্তি প্রশ্ন করছে যে আপনার নাম তো আমি বলতে পারলাম, এবার আপনি আমার নামটা একটু বইলা দেখান তো। তখন খিজির আলাইহিস সালাম তার যত সাধনা আছে, যা কিছু আছে, যত ইলম আছে, সমস্ত কিছু কাজে লাগাইছে, কোনোভাবেই ওই ব্যক্তির নাম বলতে পারে না। তখন আল্লাহর দরবারে সেজদারত হয়ে আল্লাহর কাছে সাহায্য চেয়েছে, আল্লাহ এই ব্যক্তি কে, ঠিক আছে, যার নাম আমি জানি না, প্রত্যেক অলি তো আমার থেকে শিক্ষা নেয়, আপনি তাদের কাছে আমাকে পাঠান, আমি তাদেরকে বিভিন্ন তালিম দেই, কিন্তু এই ব্যক্তির নাম আমি কিভাবে জানলাম না এই ব্যক্তি কে। তখন আল্লাহর তরফ থেকে, ঠিক আছে, একটা ওনার কাছে আসছে, ঠিক আছে, একটা মনে করেন যে যেটা আর কি আমরা রিপ্লাই বলি, এটা এরকম কিছু একটা আসছে, বলছে যে এই ব্যক্তি এমন একজন ব্যক্তি, ঠিক আছে, যারে আমি ভালোবাসি, আর যারা হচ্ছে যে তুমি যাদেরকে শিক্ষা দাও তারা হচ্ছে কি আমাকে ভালোবাসে। তো এই বলছে যে এর রহস্যটা কি, আপনি ওনাকে এত ভালোবাসেন কেন? তখন তিনি বলছে এই ব্যক্তি সর্বক্ষণ আমার হাবিবের শানে দুরূদ পড়ে। সুবহানাল্লাহ বলেন, বুঝতে পারছেন? তাহলে আপনারা হচ্ছেন উল্টা দিকে দৌড়াইয়া এই যে পরে আপনারা নিজেরা উল্টাপাল্টা কাজ করেন, উল্টাপাল্টা কাজ করে পরে মনে করেন যে একজনের কাছে কোর্স করেন, ওস্তাদ সবাই ভালো, তখন বলেন যে ওই মুখ ওস্তাদের কাছে যে আমি কোনো ফয়দা পেলাম না, এই আর কি অবস্থা, বুঝছেন? ভালো একজন ওস্তাদ ধরেন, ওস্তাদ ধরে তার গাইডলাইন অনুসারে চলেন, আলহামদুলিল্লাহ আগাইতে পারবেন। এগুলার পিছনে মাথা মেরেন না, এই দুরূদ শরীফ ইস্তেগফার পড়েন, বহুত আগায় যাবেন। এতদিন যা করছেন ওইটা বাদ দিয়ে এই যে আমি যেটা বলছি এটা 1 মাস কইরা দেন, তারপরে আমারে ফোন দিয়েন ভালো আছেন না খারাপ আছেন, ঠিক আছে? আজকের আর কারো কোনো প্রশ্ন আছে? ক্লাসটা বড় হয়ে গেছে। জি উস্তাদ জি। জি বলেন। যে হাজিরাতের যে একটা বিষয় বলছিলেন, আমি মানে ওটা আমি ছিলাম না, আমি জানি না বিষয়টা, যদি আমার একটু হাজিরাতের বলতেন বিষয়ে আমাদের কিভাবে চ্যানেলে যাবেন, চ্যানেলে গিয়ে ভিডিওতে যাবেন, ভিডিও এখানে দেখবেন সিরিয়ালে দেওয়া আছে হাজিরাত 1 হাজিরাত 2, অথবা আছে প্লে লিস্ট আছে, প্লে লিস্টে গেলে দেখবেন হাজিরাত আছে, হাজিরাত প্লে লিস্ট আছে, সেখানে 2টা ভিডিও আছে, একটা হচ্ছে লেবু দিয়ে দেখা, একটা হচ্ছে তসবি দিয়ে দেখা, 2টা ভিডিও দেখেন আপনি বুঝতে পারবেন কিভাবে কি দেওয়া হয়, ঠিক আছে? আচ্ছা, এই জিনিসটা জি এখানে উস্তাদ। সমাপ্তি। জি মিজান সাহেব বলেন। আসসালামু ওয়ালাইকুম আলাইকুম। আসসালাম নরমাল ডেলিভারি রহমতুল্লাহ হওয়ার বরকাত। জন্য টুকা বা তদবির কি আছে? নর্মাল ডেলিভারির জন্য কোনো টোটকা বা কোনো তদবির
আপাতত আমার জানা নেই। ঠিক আছে, আচ্ছা আচ্ছা। নর্মাল জি ডেলিভারির জন্য ওটাকে যে জিনিসটা পড়েন আপনি, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, ঠিক আছে, এটা পড়ে জি বেজোড় সংখ্যায় 5 বার 7 বার এইভাবে পড়ে ওনাকে আল্লাহর কাছে দোয়া করতে বলেন, এটা ভালো কাজ করবে। বুঝতে পারছেন? আচ্ছা। না আমি একবার ওই চাঁদপুর দেখলাম, মানে কি ওই পেন যখন উঠছে, এই বাম পায়ের রানের উপর একটা তাবিজ বাঁধে দিয়েছে, ডেলিভারি হওয়ার পরে আবার তাবিজটা খুলে ফেলছে। হ্যাঁ, ও সূরা ইনশিকাকের প্রথম 5 আয়াত ধরে লিখে বানিয়ে আপনারে দিল ওরা। কইছি কইতে, তাহলে আপনি ক্লাস করেন, আমি বের হয়ে যাই। বেশি আদর করি তো এই কারণে এই অবস্থা না। ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকেন। আজকের ক্লাস এই পর্যন্ত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত।